মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য আরও কার্যকর অর্থায়নের বিষয়ে তিনি 5টি অগ্রাধিকার তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বুধবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। প্রফেসর ইউনূস বলেন, জাতিসংঘের বাজেট সংকোচন বাংলাদেশের মতো দেশের জন্য ক্ষতিকর হবে, যেখানে 1.3 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী রয়েছে এবং জলবায়ু, ঝড় এবং অর্থনৈতিক অস্থিরতার মতো কয়েকটি সংকট রয়েছে। তাই বৈশ্বিক সহায়তা বাড়ানো উচিত। দ্বিতীয়ত, প্রধান উপদেষ্টা উদ্ভাবনী অর্থায়ন এবং সামাজিক ব্যবসার সদ্ব্যবহারের উপর জোর দেন। তৃতীয়ত, তিনি বৈশ্বিক আর্থিক কাঠামো এবং ঋণ পরিচালনা সংস্কারের আহ্বান জানান। চতুর্থ অগ্রাধিকার হিসেবে প্রফেসর ইউনূস স্বচ্ছতা নিশ্চিত করার, অবৈধ অর্থায়ন প্রতিরোধ এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পঞ্চমত, প্রধান উপদেষ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থিতিস্থাপক আবাসন, জলবায়ু স্মার্ট কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য বিনিয়োগ ত্বরান্বিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়নের জন্য অর্থায়নের 4র্থ আন্তর্জাতিক সম্মেলনে করা প্রতিশ্রুতিগুলোকে কার্যক্রমে রূপান্তর করতে হবে। তিনি বলেন, এসডিজির জন্য প্রতি বছর $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি পূরণ করা কঠিন, তবুও এটি অত্যন্ত প্রয়োজনীয়।